এই দেখো না, এই চাটা না আমার কাছে ভীষণ প্রিয়, জানো তো? কতটা প্রিয় বলো তো? প্রায় ধরো আমার মায়ের মতন প্রিয়। এবার অনেকেই বলবে মায়ের সাথে চায়ের তুলনা। না, সেটা একদমই হয় না, জানো তো? আমার দেখো না, চাটা আবার সেই লাল চা। এবার অনেকেই বলবে খাও তো লাল চা, সেটা আবার মায়ের সাথে তুলনা করছো। আসলে সত্যি কথা বলতে কি জানো তো, আমার আবার ওই দুধ চাটা ঠিক সহ্য হয় না, মানে সোজা কথায় বললে আমি ঠিক হজম করতে পারি না। এবার আসি মায়ের সাথে চায়ের তুলনায়। আমার মা সারা দিনের মধ্যে সকালবেলায় অবশ্যই একবার করে কল করবেই করবে। সকালে প্রায় ধরো 10টার মধ্যে মা যত বড় সমস্যায় থাকুক না কেন, মা একবার কল করে জিজ্ঞাসা করবে, কি রে, কেমন আছিস, কি করছিস, ছেলেরা কি করছে, আমার বর কি করছে, কেমন আছে, সব কিছু মাকে একবার করে আমি বলবো যে হ্যাঁ সবাই ঠিক আছে, এটা করছে, ছেলেরা এটা করছে, ও চেম্বারে বেরিয়ে গেছে। তারপরে এটুকু শুনে আমার মায়ের শান্তি, ব্যাস ফোনটা রেখে দিল। সারাদিন করুক চাই না করুক সেটা বড় কথা না, কিন্তু সকালবেলা একবার আমার মাকে কল করে আমাদের খবর নিতেই হবে। এই চাটাও ঠিক তেমন। আমি যদি কোনোদিনও খুব ব্যস্ত থাকি না, যদি মনে করি এনাকে আমি আজকে টাইম দেবো না বা ওনার কথা মনে করব না, আমার সময় নেই, আমি এনার কাছে যেতে পারছি না, ঠিক সন্ধ্যা হওয়ার সাথে সাথে ইনি আমাকে জোর করে মনে করিয়ে দেবে যে আমি এনাকে আজকে মনে করিনি। সেটা আবার কেমন করে? মানে এই সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমার এই মাইগ্রেনের যন্ত্রণাটা এত পরিমাণে শুরু হয়ে যায়, তখন আমি ভাবি যে হ্যাঁ সত্যিই তো আজকে এনাকে মনে করিনি। তার মানে উনি আমাকে ওই সময়টায় কল দেয় যে আমাকে মনে করো, আমি তোমাকে মনে করছি, মানে তুমি আমাকে মনে করো। তাহলে এবার বলো, মায়ের সাথে চায়ের তুলনা করে কি আমি খুব ভুল করলাম? মাও যেমন রোজ একবার করে কল করে, তিনিও কিন্তু আমাকে একবার করে কল করবেই করবে, মানে আমি ওনাকে মনে না করলে উনি আমাকে ঠিক মনে করেই নেবে। তাই আমার কাছে ইনি এতটাই প্রিয়, তাও আবার আমার প্রিয় রং চা।